আচ্ছা, কখনো কি তোমার এমন মনে হয়েছে যে তুমি বড্ড একা, তোমার পাশে সেরকম কেউ নেই? বা অনেক সময় এমন মনে হয় যে সবাই তোমার পাশে থাকার পরেও তুমি ভিতর থেকে একা, তুমি ভিতর থেকে খুব একটা বেশি প্রাণবন্ত নও, খুব এক্সাইটেড নও? কখনো এমন মনে হয়েছে? যদি এইরকম কোনো সিচুয়েশন তোমার সঙ্গে হয়ে থাকে, তাহলে বন্ধু তুমি সঠিক ভিডিওতে এসছো। আজকে আমরা এই টপিকটা নিয়েই আলোচনা করব। দেখো, একা থাকা বা একাকিত্ব, এই দুটোর কথা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কেউ স্বেচ্ছায় একা থাকতে চায়, কেউ হয়তো তার লাইফে একা থাকতে পছন্দ করে। মেবি কোনো পাহাড়ি নির্জন জায়গায়, বা হতে পারে কোনো নিজের ঘরেই, সবার সঙ্গে থাকার পরেও নিজের ঘরে সে সম্পূর্ণ একা থাকে। সেটা তার লাইফস্টাইল, সেটা সে পছন্দ করে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা একাকিত্বটা একরকম মানসিক রোগের মধ্যে পড়ে গেছেন। এরকম হয়েছে যে সে হয়তো সবার সঙ্গে রয়েছে, পুরো ফ্যামিলি হয়তো তার সাপোর্টে রয়েছেন, তবুও তার মনে হচ্ছে সে একা। তবুও তার মনে হচ্ছে কোথাও যেন, কোথাও একটা মিসিং রয়েছে, কোথাও একটু গ্যাপ রয়েছে। মনে হচ্ছে যে লাইফটা যেন ফুলফিল হচ্ছে না। সে অন্যান্য বন্ধু পাতিয়ে দেখেছে, সেখানেও তার মনে হয়েছে যে সে একা। এই ঘটনাটা কখন ঘটে? যখন তুমি তোমার লাইফে একটা টাইমের পরে নিজের মতন কাউকে খুঁজে পাও না। বা শুধু খুঁজে পাওয়া মানে এই নয় যে কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে খুঁজে পেলো বা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে, একদমই নয়। মনের কথা শেয়ার করার জন্য, মনের যে ভাবটা সেটা প্রকাশ করার মতন এবং সেটা বোঝার মতন যদি কাউকে তুমি সত্যিকারের পেয়ে যাও, দেখবে তুমি আর একা নও। কি বলতো, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের একই রকম বা একই ধরনের মানসিকতার মানুষকে খুঁজি। ঠিক যখন আমাদের এই খোঁজটা সম্পূর্ণ হয়ে যায়, মানে আমরা তাকে পেয়ে যাই, তখন কিন্তু আমরা আর সেই জায়গায় দাঁড়িয়ে একা বা একাকিত্ব বোধ করি না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা সেই মানুষটাকে খুঁজে পাচ্ছি না, আমাদের পাশে হাজার মানুষ আসলেও, আমাদের পাশে হাজার লোক থাকলেও আমাদের মনে হয় যে আমরা কোথাও যেন একটু একা বোধ করছি। দেখো, একাকিত্ব একদিকে যেমন ফিজিক্যালি একা হয়, সে সবার থেকে ডিট্যাচড, সবার থেকে আলাদা হয়ে সে তার নিজের জগতে রয়েছে। সে তার নিজের হবিস, সে তার নিজের লাইফস্টাইল, যে কোনো কিছুতে সে ব্যস্ত হয়ে রয়েছে। সেটা একটা একা থাকা, সেখানে সে নিজের মতন করে ভালো আছে। কিন্তু যখন তুমি সবার সঙ্গে থেকেও নিজের মনকে তুমি শান্ত করতে পারছো না, নিজের মনকে কমপ্লিট করতে পারছো না, কোথাও যেন একটা ইনকমপ্লিট, কোথাও যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে, তখনই তোমাকে মনে করতে হবে তুমি কিন্তু একাকিত্বে নিজেকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছ। তো সেই জায়গা থেকে নিজেকে গ্রো আপ করতে হবে। যখন এরকম মনে হচ্ছে, তখন তোমাকে একটু নিজের ভেতরে ঢুকতে হবে। তোমাকে দেখতে হবে যে তুমি কি ভালোবাসো। দেখো, প্রত্যেকটা মানুষেরই তো কিছু না কিছু ভালো লাগা, কিছু না কিছু ভালোবাসা স্বল্পতার মধ্যে রয়েছে। সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। নিজের ভেতরে একবার হলেও নক করতে হবে। নিজেকে একবার প্রশ্ন করতে হবে, আমি আমার লাইফে কি চাই। দেখো, প্রত্যেকটা মানুষের লাইফেই টাকা প্রয়োজন। টাকার জন্য তুমি যদি একাকিত্ব বোধ করো বা এরকম কিছু হয়, সেক্ষেত্রে বলবো তুমি সেটা টাইম দাও, সময় দাও, দেখবে ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমার জীবনের প্রয়োজনটা অন্য, একদম ভিন্ন সবার থেকে, তাহলে তোমাকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি কি চাইছো। যদি তোমার লাইফে মনে হয় যে এমন একজন মানুষকে তুমি চাইছো যে মানুষটা তোমার একাকিত্ব ফুলফিল করবে, তাহলে তোমাকে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ করতে হবে, কথা বলতে হবে, তাদেরকে নিজের কথা জিজ্ঞাসা করতে হবে, নিজের প্রশ্ন করতে হবে, নিজের কথা বলতে হবে তাদেরকে, এবং তাদের থেকে কথা নিতে হবে যে সে কিরকম মানুষ, সে কি আমার জন্য অ্যাকিউরেট নাকি নয়। যদি না হয়, ওখানে সময় নষ্ট করো না। ঠিক
অন্য মানুষের সন্ধানে থাকো। তো তোমাকে নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে তুমি কোথায় ঠিক একা। যদি তোমার কোনো হবিস থাকে, তুমি সেটাতে যাও, যেটা তোমার ভালো লাগে। দেখো, সবার প্রথমে হচ্ছে নিজের ভালো লাগা। নিজের মনকে যদি তুমি হ্যাপি করতে পারো, নিজের মনকে যদি তুমি একটা জায়গায়, একটা মেন্টাল স্টেট, একটা মেন্টাল লেভেলে নিয়ে যেতে পারো যেখানে তুমি হ্যাপি থাকো, তার থেকে বেটার আর কিচ্ছু নেই। নিজেকে হ্যাপি রাখতে গেলে নিজের যেগুলো ভালো লাগা, নিজের যেগুলো ভালোবাসা, সেই জিনিসগুলোকে তোমাকে আরো বেশি বেশি করে করতে হবে। কারোর গান ভালো লাগলে সেটা, তাকে গানটাকে নিয়ে এগোতে হবে। কারোর যদি ডান্স ভালো লাগে, সে ডান্সটা নিয়ে এগোবে। বিভিন্ন কিছু আমাদের লাইফে রয়েছে যেগুলো তোমার ভালো লাগে। কারোর গল্পের বই, ওকে, ভালো ভালো গল্পের বই পড়ো, লাইব্রেরিতে যাও, সেখানে বই পড়ো। যদি মনে হয় যে না, আমি কাজ করতে ভালোবাসি, তাহলে আরো বেশি করে কাজ করো, জব করো, কোনো একটা কোম্পানিতে জব করো, কোথাও জব জয়েন করো, সেখানে তুমি নিজেকে আরো বেশি ডেভেলপ করো। মোট কথা হচ্ছে নিজের ভেতর থেকে তোমাকে সেই জায়গাটায় নিয়ে যেতে হবে যেখানে তুমি হ্যাপি থাকছো। কারণ দিনের শেষে তোমাকেই, তোমার নিজেকে উত্তর দিতে হবে যে হ্যাঁ, আমি আমার দিনটা আজকে ফুলফিল করতে পেরেছি, আমি আমার দিনটা আজকে ইনকমপ্লিট রাখিনি, কমপ্লিট করেছি। সেটাই সব থেকে বড় কথা। আর সব থেকে বড় মূল পয়েন্ট কি জানো তো, আমাদের একা থাকার মেন যেটা রহস্য, সেটা হচ্ছে আমরা মানুষরা অনেক বেশি চাহিদা করে ফেলি, কিন্তু তার পূর্ণতা আমাদের কাছে জিরো। সেটার জন্য আমরা কিন্তু অনেক বেশি একাকিত্ব বোধ করি। ধরে নাও, আমি আমার লাইফে চাই একটা বড় বাড়ি হোক, একটা বড় গাড়ি হোক, একটা সুন্দর লাইফস্টাইল হোক যেখানে আমি আইয়াসির লাইফ লিড করব। কিন্তু সেইখানে দাঁড়িয়ে যখন আমার এই পয়েন্টস গুলো ফুলফিল হচ্ছে না, তখন আমি একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি। আর এই ডিপ্রেশন থেকেই আমার কিন্তু লোনলিনেসটা স্টার্ট হচ্ছে। আমি কি করছি, আমার ফ্যামিলির থেকে, আমার বন্ধু বান্ধবের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছি। সম্পূর্ণ ডিট্যাচড হয়ে আমি আমার একটা নিজের জগৎ তৈরি করে নিচ্ছি। এবং এই জগতে যখন আমি দিনের পর দিন থাকতে 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 আমি একটা অভ্যাসে পরিণত হয়ে যাব, তখন গিয়ে আমার মেন্টাল স্টেট কিন্তু আরো ডাউনে চলে যাবে। তখন আমার মনে হবে যে আমি হয়তো একটা ব্যর্থ মানুষ, আমার হয়তো জীবনে সত্যিই কিছু পাওয়া হয়ে ওঠেনি। তখন এই ডিপ্রেশন গুলো আমাকে কুড়ে কুড়ে খাবে। তাই যেখানে আমি আছি এই মুহূর্তে, বা যেখানে আমি হ্যাপি আছি, যা আমার কাছে আছে, আমি যদি সেটার উপরে একবার সন্তুষ্ট হয়ে যাই, সেকেন্ড টাইম কিন্তু আমাকে আর ভাবতে হবে না যে আমার কাছে কি নেই। তাই আমি এই কথাটা এই কারণেই বললাম, আজ তোমার কাছে যা আছে সেটার জন্য নিজেকে গর্বিত বোধ করো, আর ঈশ্বরকে থ্যাংক ইউ জানাও। কারণ আজ যেটা তোমার কাছে আছে, মেবি হয়তো আরেকজন ব্যক্তির কাছে সেটা নেই। আজ তোমার কাছে তোমার প্যারেন্টস থাকতে পারে, তোমার বন্ধু বান্ধব থাকতে পারে, তোমার আহ, ভালোবাসার মানুষটি থাকতে পারে, সেটা আরেকজনের মানুষের কাছে নাও থাকতে পারে। তো তুমি সেই দিক থেকে তো লাকি, তুমি সেই দিক থেকে তো নিজেকে প্রাউড ফিল করো যে আমার কাছে অ্যাটলিস্ট এই জিনিসটা আছে। যখন আমরা আমাদের চাহিদার যে লিস্টটা, সেটাকে যত আমরা কম করে দিই, আমাদের কিন্তু তত বেশি ভালো থাকা হয়, আমরা কিন্তু তত বেশি হ্যাপি থাকতে পারি। কিন্তু আজকে যদি আমি স্টার্ট করি এরকম চিন্তা করা যে আমার কাছে কোনো গাড়ি নেই, আমার বন্ধুদের কাছে আহ, দামি বাইক আছে, আমার কাছে আমার ভালো একজন আহ, বোঝার মতন মানুষ নেই, আমার বন্ধুর কাছে আছে, তখন আমার জীবনে একটা ডিপ্রেশন তৈরি হবে যে আমার কাছে নেই 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 নেই। লিস্টটা যখন আমার বাড়তে থাকবে, তখন আমি দেখবো একটা মেন্টালি আমি নিজেকে খুব ডাউন করে দিয়েছি। কিন্তু যখনই আমাকে এইটা ভাবতে হবে যে আমার কাছে আজকে যে জিনিসটা আছে সেটা হয়তো আমার বন্ধুর কাছে নেই, মেবি আমি মানুষের সাথে ভালো মিশতে পারি, সেটা আমার বন্ধু নাও পারতে পারে। মেবি হয়তো আমি ভালো ছবি আঁকতে পারি, ভালো গান গাইতে পারি, সেটা হয়তো আমার বন্ধুর কাছে নাও থাকতে পারে। তাই তোমার কাছে যে জিনিসটা আছে
তুমি সেটাকে নিয়ে হ্যাপি থাকো। যেটা তোমার কাছে নেই সেটার উপরে এত বেশি কনসেন্ট্রেট করো না। কারণ তুমি যত নেইয়ের লিস্ট বাড়াবে, আমি আগেও এই কথাটা বললাম, তুমি যত নেইয়ের লিস্টটাকে বাড়াবে তত তোমার মধ্যে কিন্তু ডিপ্রেশন গ্রাস করবে। আর তুমি যত পজিটিভিটি তোমার লাইফে রাখবে, যত তুমি পজিটিভ চিন্তা ভাবনা করবে, যত তুমি নিজেকে নিয়ে পজিটিভ ভাববে, তুমি কিন্তু তত বেশি তোমার লাইফে হ্যাপি থাকবে, তুমি কিন্তু তত বেশি তোমার লাইফে গ্রো করবে। তাই অন্যের লাইফকে জাজ করে ফেলো না, অন্যের লাইফের সাথে নিজের লাইফকে কম্পেয়ার করো না, নিজের লাইফটাকে কম্পিটিশনে রেখো না। দেখো, কম্পিটিশনও কিন্তু একবার দুবার ভালো, কিন্তু প্রত্যেকটা দিন, এভরি টাইম যদি আমি নিজেকে কোনো সফল ব্যক্তির সাথে কম্পিট করি, তাহলে কিন্তু আস্তে 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 আমি ডিপ্রেশনে চলে যাব। হ্যাঁ, একটা পজিটিভ থিঙ্ক আছে যে আমি তাকে অনুসরণ করছি, তার মতন হওয়ার চেষ্টা করছি, বাট এটা অবধি ঠিক আছে, অনুসরণ অবধি ঠিক আছে। কিন্তু তুমি যদি তাকে তোমার লাইফের একজন কম্পিটিটর মনে করো, সেটা তো সম্ভব নয়। একটা সিঁড়ির যেটা প্রথমের ধাপ, তার সঙ্গে যদি নিচের ধাপ কম্পেয়ার করে অল টাইম, তাহলে কি সেটা সম্ভব? আমি যদি আজকে আম্বানির সাথে নিজেকে কম্পেয়ার করি, সেটাকে আমি কোনোদিনও সেখানে পৌঁছাতে পারবো? মানে পারলেও হয়তো ভবিষ্যতে, কিন্তু সেখানে দেখা যাবে সে হয়তো আরেকটু উপরে উঠে গেছে। তাই আমি ঠিক তার সাথে কম্পিট করব যার আমার সাথে ইকুয়ালিটিটা ম্যাচ করে। তার থেকে আমি বেটার কি কি, তার যে গুণগুলো আছে, তার যে পজিটিভিটি গুলো আছে, সেগুলোকে আমি দেখব, সেগুলোকে আমি আমার মধ্যে সেই গুণগুলোকে নিয়ে আসার চেষ্টা করব, বা আমার যদি কোনো গুণ থাকে সেটাকে আমি আরো বেশি বাড়াবো। তবেই কি আমার লাইফটা আরো বেশি গ্রো করবে। তাই আজ থেকে কারোর প্রতি কম্পিট করা, কারোর সঙ্গে আর্গুমেন্ট বা নিজের নায়ের লিস্টটাকে বাড়ানো, এগুলো বন্ধ করে দাও। দেখবে আস্তে 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 তুমি একাকিত্ব থেকে বেরিয়ে এসছো। আর সব থেকে বড় পয়েন্ট কি বলবো জানো তো? গান শোনো। মিউজিক থেরাপি আজকের দিনে খুব দারুণ একটা হেল্পফুল রেমেডি। যদি তোমার মনে হয় যে তুমি অনেকটা একা ফিল করছো কখনো কখনো, তুমি রাত্রিরে ঘরে দরজা বন্ধ করে লাইটটা অফ করে দিয়ে হালকা কোনো একটা মিউজিক শোনো, বা দরকার পড়লে মেডিটেশন যে মন্ত্রাগুলো রয়েছে, ইউটিউবে পাবে, অনেক জায়গায় পেয়ে যাবে, সেই মন্ত্রাগুলোকে তুমি শোনো। দেখবে আস্তে আস্তে নিজের ভেতরে তুমি একটা পজিটিভ ভাইবস ফিল করছো, যেটা তোমাকে আস্তে আস্তে তোমার লাইফটাকে ঠিক করতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আজ থেকে একাকিত্ব বোধটাকে একটু একটু করে বার করিয়ে আনো নিজেকে সেখান থেকে, এবং একটা হ্যাপি লাইফ লিড করো। ভালো থাকবে।